সকাল থেকে আপনারা সফলতার গল্প শুনছেন, আমি একটা ব্যর্থতার গল্প বলতে চাই, বা ব্যর্থ কিভাবে আপনি হবেন এই ধরনের একটা গল্প মনে পড়লো, এটা বলেই আমি শেষ করে দিব। সেটা হচ্ছে একটা মজার গল্প এরকম যে গ্রামে কিছু মানুষ একটা মিটিং বসলো যে কিভাবে ব্যর্থ হওয়া যায়, কিভাবে ব্যর্থ হওয়া যায়। তখন সবাই একসাথ হলো, একসাথ হওয়ার পর বিভিন্ন শ্রেণীর মানুষ আসছে যারা ব্যর্থ, যাদের জমি নাই, যাদের টাকা পয়সা নাই, অর্থ নাই, অনেকের জামা কাপড় নাই, হ্যাঁ, অনেকের ঘর বাড়ি নাই, এরকম কিছু লোক একসাথ হলো। একসাথ হওয়ার পরে তারা মিটিং করলো যে আসলে ফেল বা ব্যর্থ অথবা গরিব কীভাবে হওয়া যায়, এক একজনে বক্তব্য রাখেন। তো এর ভিতরে একজন বক্তব্য শুরু করলেন যে ভাই সবাই মনোযোগ দেন, যে আমরা কিভাবে গরিব থাকতে পারি, আমরা কিভাবে কমফোর্ট জোনে থাকতে পারি। তো এই জন্যই মূলত আজকের আলোচনা, যে যত ভালো আইডিয়া দিতে পারবে তাকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাবো। তো এই এলাকায় যে সবচেয়ে ধনী ব্যক্তি, উনি যে লেকচার দেয়, বা যে ভালো টিচার, উনি যে ধনী হওয়ার জন্য যেসব লেকচার দেয়, এক নম্বরে ওনার কথা আমরা কি করব, অ্যাভয়েড করে চলবো। কোনো কথায় কোনো কাজ হবে না, আমরা এক কান্দা ঢুকাবো, অন্য কান্দা বের করে দেব। ওই জসিমউদ্দিন স্যার যত কথা বলুক যে এই জায়গাটা আগামী 5 বছরে সে 10 কোটি টাকা ইনকাম করতে পারবে, এই কথা আমরা কি করব না, মাথায় নেব না, আমাদের ধনী হওয়ার দরকার নাই। তো সভাপতি বক্তব্য শেষ করলেন, পরক্ষণে আর এক মুরব্বী হাত জাগাইছেন যে আমার কিছু পরামর্শ আছে। সে পরামর্শ দিলেন যে আমার গরিব থাকার জন্য আমি যে ব্যাপারটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে অভিযোগ দেওয়া, অন্যের দোষ দেওয়া। যে দেখেন আমি গরিব আছি এই কারণে যে আমার ছেলেপেলে দেখেন আমার কথা শুনে নাই, তাদেরকে আমি প্রপারলি শিক্ষা দিতে পারি নাই, তারা শেখে নাই, তাতে আমার কি হয়েছে, তারাও পড়াশোনা করে নাই, আমিও চেষ্টা করছি, তারা নেয় নাই, হ্যাঁ। তো ওইভাবে ইফেক্টিভ আমার কোনো দোষ নাই, দোষ কার, আমার ছেলে মেয়েদের। ওকে। তো পরক্ষণে আর এক ভদ্রলোক হাত জাগাইছেন যে আমার কিছু বক্তব্য আছে, যে আমি কেন গরিব। তখন উনি আবার বললেন যে আসলে আমি গরিব থাকি এই কারণে, আমাকে যে যাই কিছু বলুক না কেন আমি এটা মাথায় নিই না। সফলতার যত ভালো গল্প বলুক, যত আইডিয়া আমার মাথায় আসুক, আমি কি করি, মাথায় আসার সাথে সাথে এটাকে ডিলিট দিয়ে দিই, আমি এটাকে কাজে খাটাই না। আমি কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি। তো যাই হোক, এই জন্য আমি মাশাআল্লাহ গরিব আছি। আপনারা যদি একটু অবলম্বন করেন তা আপনারাও কী করতে পারবেন, গরিব থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। পরক্ষণে এক মহিলা হাত জাগাইছেন যে আসলে আমি যে গরিব আছি, আমি একটা সুন্দর টনিক ইউজ করি, সেটা হচ্ছে যে আমি কপালের দোষ দিই, যে আহারে কপাল, আমার কপালে নাই, আমার ভাগ্যে নাই। আসলে এগুলো তো পৃথিবীর ওই যে যখন রুহুর জগতে ছিলাম তখনই আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আমি গরিব থাকবো, তা আমার লাভ কী, আমি কাজ করেই বা কী হবে, আর কার কথা শুনেই বা কী লাভ হবে। তো আমি এই জন্য মূলত কী থাকি, গরিব থাকি। এই টনিকটা আপনারা ইউজ করতে পারেন। তো দেখা যায় ভালো প্ল্যান, সব একটু হাতের তালি দিল, দারুণ, যেটা সুন্দর একটা কথা বলছে। কি গরিব লোক কিন্তু দেখবেন, আমিও অনেকেই যে আপনি কেন ভিক্ষা করেন, কয় তকদির, তকদির, আল্লাহ বানাইছে আমাকে গরিব, আমি কেমনে ধনী মানুষ হব, আল্লাহ বানাইলে তো কিছু করার নাই, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আপনাকে ধনী বানাইছে। তো টনিকটা কিন্তু দারুণ। তো যাই হোক, পরক্ষণে সিদ্ধান্ত হইল যে সর্বশেষ আমরা আজকের মিটিং এখানেই শেষ, কিন্তু পরবর্তী মিটিংয়ে যিনি সর্বশেষ সর্বোচ্চ টনিকটা দিতে পারবে, বুদ্ধিটা দিতে পারবে গরিব থাকার, তাকে আমরা গরিবের কিং অথবা গরিবের কুইন হিসেবে নির্বাচিত করব। তো যাই হোক, পরবর্তী মিটিং আবার শুরু হলো। এক ভদ্রলোক হাত জাগাইছেন, একবারে বয়স মনে করেন 80 সুই সুই। তখন উনি বললেন যে দেখেন, আমি গরিব যে থাকি এটা শুধু শুধু না, আমি গরিব থাকার বা এই যে এত গরিবের থাকার অন্যতম কারণ হইল যে আমি যেই কাজটাই শুরু করি কখনো শেষ করি, শুরু করি আমি, শুধু আমার কাজ হয়েছে কি শুরু করা, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া আমার অভ্যাসে। এই যে কুইরামি, এই যে অলসতা, আমি যে মানে এই যে কুইরামি, তা করবো অনেক, কালকের কাজ করব, পরশু দিন করবো অনেক, তো শেষমেশ কি হয়, আমি এক ডাল ছাড়ি আর এক ডাল ধরি। আমার এই জিন্দেগিতে আজ অবধি কোনো কাজ কমপ্লিট করি না, যেই কাজ ধরছি কিন্তু কোনো কাজ শেষ করতে পারি না, এবং করিও না, ইচ্ছা করেই করি না। তো এই একটা গুণের কারণে আমি দেখেন আমার এই 3 পুরুষ যাবত বা আমার এই লাইফটা আমি গরিবানাভাবেই কাটাইছি। আপনারা এটা পারেন। তো সবাই ভীষণভাবে খুশি যে দারুণ দারুণ।
তো ওনাকে নির্বাচন করা হলো গরিবের কি, গরিবের কিং, গরিবের রাজা, মানে সর্বশ্রেষ্ঠ গরিব। তো যাই হোক, এখন এই গল্প থেকে আপনি কি গরিবও হইতে পারেন। যেই গল্প জসিমউদ্দিন স্যার বলে গেছে যে অবিশ্বাসটাও একটা বিশ্বাস, আর বিশ্বাসটাও কি একটা বিশ্বাসটাও একটা বিশ্বাস। দেখেন, শেখ সাদিকে প্রশ্ন করা হয়েছিল, ও শেখ সাদি তুমি এত সুন্দর আদব কায়দা কোথা থেকে শিখলা? এমন একজনের নাম বলছে ওই সমাজে, হ্যালো, এমন একজনের নাম বলছে, সবাইকে কি বলো তুমি, সবচেয়ে বেয়াদব সবচেয়ে খারাপ মানুষটার নাম সে বলছে। তখন বলল যে কিভাবে তার কাছ থেকে তুমি আদব কায়দা শিখলা? তখন উনি বললেন, ওই ভদ্রলোক, ওই অশিক্ষিত মানুষ, ওই খারাপ মানুষটা যা করে তার বিপরীত কাজটা আমি শেখ সাদি ফলো করি, উল্টাটা আমি করি, যার কারণে আজকে আমি শেখ সাদি। তো আজকে এই গরিব হওয়া গল্প থেকে আপনি শিখতে পারেন যে চাইলে ফলো করে গরিবও হইতে পারেন, আর যদি এটা থেকে বিপরীত দিকে আপনি মুড নেন 360 ডিগ্রিতে, চাইলে আপনি ধনীও হইতে পারেন। সর্বোপরি কথা হলো আমাদের সবার মাথা বিক্রি হয়ে গেছে, এটা আপনারা মাথায় রাখবেন। কারণ উনি এই কথাগুলোই কিন্তু বলছে, মাইন্ড সেট আপ। মানুষ মূলত গরিব হয় অর্থের অভাবে না, শুধু বিশ্বাসের অভাবে। কিসের অভাবে? শুধু জাহান্নামে জান্নাতে মানুষ যাবে এই একটা শব্দ, বিলিভ। বিলিভ ইজ দ্য মাস্টার কি অফ সাকসেস। আপনার লাইফ অর ডেথ, মৃত্যুর পরে এবং মৃত্যুর আগে। কিসের কারণে? আল্লাহ কোরআনে বলছে, এই কথাটি আমি শেষ করব, হে বিশ্বাসীগণ তুমি বিশ্বাস করো, তোমার জন্য রয়েছে অফুরন্ত শান্তি, অফুরন্ত নাজ নেয়ামাজ, মিনিমাম 70 জন তুমি কি পাবা? ওয়াইফ পাবা। এই পৃথিবীর 10 দুনিয়ার সমান তোমাকে জান্নাত দেওয়া হবে। আমি রাইট? যেটা সবচেয়ে ছোট এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারলে, আল্লাহ বলছে না তুমি বিশ্বাস করো। কি করো? তুমি বিশ্বাস করো। এই বিশ্বাস যখন তুমি করবে, তুমি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি। আর তুমি যদি অবিশ্বাস করো এই কথা, তোমার জন্য রয়েছে আবাদান আবাদান জিন্দিগির জন্য জাহান্নামা, ফি নারি জাহান্নামা খালিদিন, যেখানে সুখের ছিটা ফোঁটা মাত্র তুমি পাবে না। হে বিশ্বাসীগণ তুমি বিশ্বাস করো এবং এনজয় করো সেই জান্নাত, এনজয় করো সেই নাজ নেয়ামত। তো এই জায়গাটাতে আমাদের এই বিশ্বাসের কারণে আমরা 98% মানুষ ফেল করি, শুধু নিজের প্রতি বিশ্বাসের অভাবে। আপনি আমার প্রতি বিশ্বাস করে তো লাভ নাই, ওনার প্রতি বিশ্বাস করে তো লাভ নাই। আপনি আপনার প্রতি বিশ্বাস করেন যে এনিবডি ক্যান ডু, আই ক্যান ডু, হোয়াই নট? আমার কোন কোয়ালিটি কম আছে? তো যাই হোক, সর্বোপরি কথা হলো যে বিশ্বাস, বিলিভ 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 ইউরসেলফ, যে আমি এখানে ইউনিট ম্যানেজার হব, ব্রাঞ্চ ম্যানেজার হব, এজিএম হব, আমি সিইও হওয়ার কোয়ালিটি রাখি এবং আমি হব ইনশাআল্লাহ। এই একটা কথা যদি আপনি সকাল বিকেল নিজেকে বুঝাতে পারেন, শোনাতে পারেন, ইউ উইল বি সাকসেস। তো যাই হোক, সবাই সকাল থেকে ট্রেনিং করলেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবসায়িক বন্ধু, কলিগস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডাইনামিক, একটু ভিন্ন ধর্মী, থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এই টাইপের একজন মানুষ। আই স্যালুট হিম অলওয়েজ ফ্রম মাই হার্ট। দিস ইজ বিকজ হিজ থিঙ্কিং ইজ নট এভারেজ, হিজ থিঙ্কিং ইজ এক্সট্রাঅর্ডিনারি। আই স্যালুট প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। এই বলে আজকে এই আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।